আচ্ছা, শিবের বিয়ের দিন কোনটা? শিবরাত্রির দিন। কোন বইয়ে আছে? শিবের বিয়ের দিন শিবরাত্রির দিন কোন বইয়ে আছে? শিবরাত্রির দিন শিবের বিয়ে, এইটা আমি অন্তত শিব পুরাণ বলুন, লিঙ্গ পুরাণ বলুন, কালিকা পুরাণ বলুন, আমি পাইনি। আপনারা যদি কোনো বইয়ে পেয়ে থাকেন আমাকে একটু নামটা জানিয়ে দেবেন। শিবের জন্মদিন হলো শিবরাত্রির দিন। শিব পুরাণে পরিষ্কার বলা আছে, ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্বে শিব স্বয়ং জ্যোতির্ময় রূপে আবির্ভূত হন। শিবকে দেখে তারা ঝগড়া থামায়। শিব সেই বিরাট রূপটাকে ছোট করতে থাকে, আর যে রূপটা শিব ধরে সেই রূপটা হচ্ছে শিবলিঙ্গের রূপ। ভগবান ব্রহ্মার বিষ্ণু প্রথম ওই শিবলিঙ্গে ফুল দেয়, তারপর থেকে শিবলিঙ্গ পূজা শুরু হয়। শিবলিঙ্গের জন্মের কথাটা আমি বলে দিলাম। আর কত কটু কথা আপনারা শোনেন শিবলিঙ্গ নিয়ে। শিবলিঙ্গ মানে অন্য কিছু নয়, শিবের ওটা প্রতীক। বুঝতে পেরেছেন? হরি বল। লিঙ্গ মানে কি? লিঙ্গ মানে চিহ্ন, ব্যাকরণে। হরি বল। অনেকগুলো অর্থ। শিবের চিহ্ন, প্রতীক হচ্ছে শিবলিঙ্গ। ফুটবল গোল কেন? কোন উত্তর আছে? পৃথিবী গোল কেন? শিবলিঙ্গ লিঙ্গের মতো কেন? এ কোনো কথা উত্তর আছে? লিঙ্গ মানে প্রতীক। শিবলিঙ্গের স্বরূপটা হচ্ছে শিবের প্রতীক, ওটা প্রতীক চিহ্ন। শিব ওই বিশাল রূপকে সংকুচিত করে যে রূপটা ধরেছিল সেই রূপটা হচ্ছে শিবলিঙ্গের রূপ। একদম পরিষ্কার শিবপুরাণে লেখা আছে। কোনো কটু কথা শুনবেন না শিবের নিয়ে। কানটা মুলে দেবেন যারা বলে রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বঙ্গে শ্রীদেবীর সঙ্গে, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে। আমি তো মুখস্থ করে নিয়েছি। এই আপনাদের তারকেশ্বরে বেশি হয়। হতচ্ছাড়ার দল জল ঢালতে যাবে আর এমন কথা বলবে, আমাদের ধর্মের মানুষ তো ছাড়ুন, অন্য ধর্মের মানুষও হাসবে। শিব কি ব্যঙ্গর পাত্র? আমি তো মুখস্থ করে আপনাদের সামনে বললাম, আমার বোধহয় অপরাধ হলো, কিন্তু আমি না বললে তো আপনারা বুঝবেন না। এই কথাগুলো যারা বলে তাদেরকে কান মুলে দেবেন। পাড়ার লোক মুলতে গেলে এখন বিপদ। তাই নিজের বাড়ির লোক শিক্ষা দেবেন যে নিজেদের আরাধ্য দেবদেবী নিয়ে যেন কোনো বিদ্রুপ না হয়। একটা সোজা কথা, পরিষ্কার কথা। আমরা আমাদের ধর্মের দেবদেবী নিয়ে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলুন বা আমাদের আপনার যার নাম করলে ভক্তি আসে, সেই দেবদেবীর নিয়ে কোন রকম কোনো ব্যঙ্গ শুনবেন না। না নিজের ধর্মের ছেলের মুখে, না অন্য ধর্মের ছেলের মুখে। প্রতিবাদ করবেন। অন্য ধর্মের মানুষ জেগে উঠেছে, সনাতনীরা এখন ঘুমাচ্ছে, হিন্দু ধর্মের মানুষ এখন ঘুমাচ্ছে। না জাগলে বিপদ রাখার জায়গা থাকবে না। ধর্মপ্রাণ হন, ধর্মের নিয়ে কোনো কিছু মেনে নেবেন না। শুনছেন না অন্য ধর্মের মানুষ কি বলছে? বলছে আমার সবকিছু পরে, ধর্ম আগে। আপনারা ঘুমাচ্ছেন নাকি? জাগুন, ধর্মপ্রাণ হন। অন্য ধর্মের মানুষ একজন যা করে গোটা সমাজ তাই করে। আমাদের একতা নাই। সনাতনী হিন্দুরা এখন, আমি রাজনীতির কথা বলবো না, আমার দরকারও নাই। রাজনীতিতে আমার কোনো লাভ নাই, কোনো স্বার্থও নাই। আমি শুধু এইটুকুর কথা বলবো, আমার সনাতনী ভাই বন্ধুরা, সনাতনী মানুষ যেন ভালো থাকে, মানুষ যেন ধর্মপ্রাণ থাকে। তাই আপনারা সকলে একত্রিত হবেন, এটুকুই প্রার্থনা সবার কাছে জানান। ধর্ম নিয়ে কোন রকম বিদ্রুপ শুনবেন না। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। ঠিক বলেছেন। এই যারা বললেন ওই যে শিবলিঙ্গের যেদিন জন্ম হলো সেই দিনটা হচ্ছে শিবরাত্রির দিন, শিব পুরাণে বলা হচ্ছে। আর তাহলে শিবের বিয়ের দিন কোনটা? এই লিঙ্গ পুরাণ, কালিকা পুরাণে পরিষ্কার করে বলা হচ্ছে। ওই যে এই যে শুনছেন, ঠিক। হ্যাঁ বলুন, কি বললেন? নীলাবতীর বিয়ে এই চৈত্র মাসে সংক্রান্তির দিনের আগের দিন। বুঝতে পেরেছেন? করেন না আপনার নীল ষষ্ঠী পুজো করেন, সন্তানের জন্য সারাদিন উপবাসী থেকে নির্জলা থেকে শিবের মন্দিরে বাতি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে তারপর জলগ্রহণ করেন, যাতে ওই মা ষষ্ঠীর কৃপায় সন্তানের মঙ্গল হয়। হ্যাঁ, ওই দিনটার মাহাত্ম আছে। আর ওই সময়ই হয়েছিল নীলাবতীর বিয়ে। এই নীলাবতী আর অন্য কেউ নয়, পার্বতীর একটা রূপ। নীলধ্বজ রাজা কন্যা নীলাবতী, যার সঙ্গে বুড়ো শিবের বিয়ে হয়েছিল। যতবার সত্যি জন্ম নিয়েছে শিব, ততবার মা সতীকেই চেয়েছে, যত রূপে এসেছে। হরি বল। তাহলে পার্বতীরই একটা রূপ। তাই বলা হয় ওই বিয়ের দিন হচ্ছে, হ্যাঁ ঠিক বলেছেন, হ্যাঁ ওই
সংক্রান্তির আগের দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আসলে দক্ষরাজের 60টি মেয়ের মধ্যে কনিষ্ঠা সতীর পতি হচ্ছে আমার মহাদেব। একটু বাড়িয়ে দেবেন দাদা। সতীর পতি হচ্ছে মহাদেব, বুঝতে পারছেন? তাহলে শিবকে, আচ্ছা শিব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে ত্রিদেবের আসনে আছে, বুঝতে পারছেন তো? মানে জামাইয়ের এত সম্মান শ্বশুরকে মেনে নিতে পারছে না, শ্বশুরের উপরে তো শিব তো মর্যাদা, শ্বশুরের সহ্য হচ্ছে না। বাকি জামাইরা চন্দ্র বলুন, যম বলুন, কি বুঝতে পারছেন, কশ্যপ মুনি বলুন, সবাই তো মানে শ্বশুরকে তেল দিতে ব্যস্ত। আচ্ছা শ্বশুরের যদি গান্ধী মার্কা একটু বেশি থাকে, জামাইয়ের ভাব দেখেছেন? হ্যাঁ, ও বাবার থেকে বেশি সম্মান করবে শ্বশুরকে। বাবা এলেন, এ শ্বশুর কিন্তু খুব মানে পাওয়ারফুল তো, পদাধিকারী, দক্ষ রাজা, প্রজাপতি দক্ষ বলে কথা। তাই অন্যান্য জামাই শ্বশুরের নাম করতে ব্যস্ত, শ্বশুরের কাছে হাত জোর করে দাঁড়াতে ব্যস্ত, কিন্তু শিব তো তেল দেয় না বাবা কাউকে। হ্যাঁ, তার কি কোনো কিছু চাওয়া পাওয়া আছে? সে তো চাওয়া পাওয়ার ঊর্ধ্বে, সে তো ত্যাগী, তার কিছু যায় আসে না। কিন্তু শিব কিন্তু উঠে দাঁড়ায়নি তো কি হয়েছে, অন্তর থেকে কিন্তু শ্বশুরকে শ্রদ্ধা করেছে, কিন্তু ওই লোক দেখানো দাঁড়ানো হলো না। তাই দক্ষ রাজা রাগ হয়ে গেল যে সব জামাই দাঁড়াচ্ছে আর ওই ছোট জামাই শিব আমাকে দেখে দাঁড়ালো না, আমার মান সম্মান নষ্ট করে দিল। হ্যাঁ, শিবকে যখন কটু ভাষা বলতে শুরু করেছে, শিব গণনা চিৎকার করে উঠেছে, এই আপনি মুখ সামনে কথা বলুন, আপনি কান নিয়ে এত বড় কথা বলছেন, আপনি জানেন শিব তত্ত্ব? তা দেখে ভৃগু মুনি এসে গেছে, মানে যার যোগ্য, যে ভগবানের বুকে পদাঘাত করে পাপ ধোয়াবার জন্য যজ্ঞ করছে, সে এসে গেছে। বলছে, হাই রে, আমার এই পবিত্র যজ্ঞটাকে চিৎকার করে গন্ডগোল করে কে নষ্ট করতে এসেছে দেখি তো। দেখছে শিবের ভক্তরা। তখন ভৃগুমুনি অভিশাপ দিচ্ছে, বলছে, একটা মঙ্গল কাজে অমঙ্গল করতে এসেছিস তোরা? হ্যাঁ, ভূতের দল, যা শিবগণরা সব পাষণ্ড হয়ে যাবে। ভৃগুমুনি অভিশাপ দিয়ে দিল, শিবগণরা সব পাষণ্ড হয়ে যাবে। এইবার শিবগণরা বলছে, আপনি তো ভালো, যে শুরু করলো ঝগড়াটা তাকে কিছু না বলে, ও সে আসলে ভাই তো, মানে ভৃগুমুনির ভাই আবার দক্ষ রাজা, বুঝছেন তো? রাধে রাধে। তাই বলে ভাই বলে তাকে কিছু না বলে আমাদেরকে শাস্তি দিলেন, আমরা পাষণ্ড হব? আমরা অভিশাপ দিলাম আপনার এই মঙ্গলের যজ্ঞ, যেখানে পাপ খণ্ডন হচ্ছে। কি পাপ? না আপনি ভগবানের বুকে পদাঘাত করে এসে পাপ ধোয়াবার জন্য যজ্ঞ করছেন, আপনার যজ্ঞ না ছাই হবে। আপনার মোটেও অহংকার যায়নি, ব্রাহ্মণ হবার, মুনি হবার বড় অহংকার। অভিশাপ দিলাম, ব্রাহ্মণ হলেও বা কোটি টাকার, হলেও বা লক্ষ টাকার, হবে সেই কোটি টাকার ভিখারি। ওই জন্য যারা ব্রাহ্মণ আছেন, কথাটা গায়ে মাখবেন না, আমি নিজেও ব্রাহ্মণ সন্তান। কথাটা সত্য কি, যে ব্রাহ্মণকে অন্তত একবার হলেও, জীবনে একবার হলেও ভিক্ষা চাইতে হয়। কখন? উপনয়ন হয় যখন, পৈতে হয় যখন, তখন বলে ভবতি ভিক্ষাং দেহি নিতাই গৌর হরি 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 বল। কিন্তু ব্রাহ্মণের কাছে সেটা অভিশাপ নয়, সেটা আশীর্বাদ। বললাম না, ভিক্ষাবৃত্তি অভিশাপ, কিন্তু যদি ভগবানের জন্য কেউ ভিক্ষার আঁচল পাতে তার কাছে আশীর্বাদ। ব্রাহ্মণ যখন পৈতের সময় আঁচল পাতে তার কাছে ওটা আশীর্বাদ। সেই ব্রহ্মচারীর মুখ যে দেখে, বুঝতে পারছেন, সূর্য দর্শন না করে সে যে থাকবে, তারপরে তার দর্শন যে করবে, ওই ব্রহ্মচারী, ওই সদাচারীর, তারও পরম কল্যাণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই জন্য বলে না, মুখ দেখবো। রাধে। আপনাদের এদিকে আছে তো? সব দিকেই আছে। রাধে রাধে। শিব মনে মনে চিন্তা করলো
যে এখানে তো ঝামেলা লেগে গেল। হ্যাঁ, যেখানে গন্ডগোল হয়, যেখানে ঝামেলা হয়, সেখানে শিব থাকে না। শিব মনে মনে ভাবছে আমার শ্বশুর মশাই আমার উপর রাগ করে দুটো কথা বলেছে না, আমি থাকলে যদি এখানে ঝামেলা হয় আমি বলবো এখান থেকে বিদায় নিই। শিব চলে গেল ওখান থেকে বিদায় নিয়ে, কোথায়? ওই যে আনন্দের ধাম। আচ্ছা বলুন, আচ্ছা সাপ যদি ইঁদুর পায় কি করবে? খেয়ে ফেলবে। ময়ূর যদি সাপ পায় কি করবে? খেয়ে ফেলবে। সিংহ যদি গরু পায় কি করবে? খেয়ে ফেলবে। সিংহ যদি ষাঁড় পায় কি করবে? খেয়ে ফেলবে, তাই তো? একবার কৈলাসে তাকিয়ে দেখুন, গণেশের ইঁদুর, কার্তিকের ময়ূর, বাবার সাপ, বাবার বৃষ ষাঁড়, মায়ের সিংহ, একে অপরের শত্রু, তথাপি এক জায়গায় প্রেম সে আছে। সব বিপরীত পরিস্থিতিতেও প্রেম এনে দিতে পারে যে সেই তো মহাদেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৈলাস শিখরে অতি মনোহরে, কৈলাস শিখরে অতি মনোহরে, কৈলাস শিখরে মপসা নিসরি সনি পমরে নিসা রে মারে নিসনি পা পানি সরে নিসা নিসরে নিসরে মারে মাপনি মাপা পানি সরে নিসা নিসরে নিসরে মারে নিসা নিসনি পম পানি পম পমারে নিসা রেমা পানি নিসা রেমা পানি নিসা রেমা পানি নিসা। কৈলাস শিখরে অতি মনোহরে, ভব বসে আছেন ভব ভোলা, কি বা কৈলাস শিখরে অতি মনোহরে বসে আছে ভব ভোলা। মুখে রাম নাম করে অবিরাম, গলাতে হাড়ের মালা। মুখে রাম নাম করে অবিরাম, গলাতে হারের মালা। রাম রাম জপ করে সদায় রাম রাম জপি করে, বুক ভেসে যায় নয়ন জলে। রাম রাম জপি করে, বুক ভেসে যায় নয়ন জলে। সদাই হরি 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 বল। বুক ভেসে যায় নয়ন জলে, হরি 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 করে, বুক ভেসে যায় নয়ন জলে। হরি 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 করে। সদায় রাম রাম জপি করে, মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হারের মালা। শিবের গলাতে পরিয়ে দিল গাঁথা মালা। মহাদেবকে জিজ্ঞাসা করছে মা, আচ্ছা স্বামী আপনি জানেন না যে আমার বাবা যজ্ঞ করছে? কারণ মা সতী বুঝতে পেরেছে যে তার বাবা যজ্ঞ করছে, তাই তার বাবার ধামে হরিদ্বার কঙ্খলে সবাই যাচ্ছে। কিন্তু মা সতী কাউকে কিছু বলতে পারছে না, কেন জানেন? মা সতী তো খবরটা স্বামীর কাছ থেকে পায়নি, তাই স্বামীকে এসে জিজ্ঞাসা করছে, আচ্ছা স্বামী আপনি জানেন না যে আমার বাবা যজ্ঞ করছে? শিব তো মিথ্যা কথা বলবে না। শিব বলে, সতী আমি জানি। হ্যাঁ আপনি জানেন? আপনি জানেন আর আমাকে বলেননি? আমি সাজবো কখন, আমি গয়না পরবো কখন, আমি ব্যাগ গোছাবো কখন, আমি বাবার বাড়ি যাবো কখন, আমার দেরি হয়ে গেল না? সতী তুমি শান্ত হও। তোমার বাবা যজ্ঞ করেছে এটা আমি জানি, তোমার বাবা যজ্ঞ করছে এটা আমি জানি, কিন্তু তোমার বাবা তোমাকে আমাকে নিমন্ত্রণ করেনি। সতীমা বলে, কেন? আসলে ভৃগুমুনি যজ্ঞে তোমার বাবা যখন প্রবেশ করে, তোমার বাবাকে দেখে সবাই উঠে দাঁড়ায়, প্রণাম করে, কিন্তু
আমি ধ্যানস্থ ছিলাম বলে উঠে দাঁড়াতে পারিনি, প্রণাম করতে পারিনি। তাই তোমার বাবা ভেবে নিয়েছেন আমি তোমার বাবার শত্রু, তাই আমাকে ত্যাগ করেছেন। আর তুমি যেহেতু আমার স্ত্রী, তোমাকেও ত্যাগ করেছেন। কত সুন্দর করে বললো দেখুন। কিন্তু এখনকার দিনে কোনো জামাইয়ের যদি অপমান হয়, জামাই রাগটা কাকে দেখাবে? ঘরের বউকে দেখাবে না? তোমার বাবার বাড়ি কোনো দিন যাবো না। তোমার ভাই আমাকে টেম্পার দেখায়, তোমার বাবা আমাকে চোখ দেখায়। তোমার বাবার বাড়ি দুয়ারে সরকার যাবে, দুয়ারে আমি যাব না, বলতে পারে তো। কিন্তু শিব কত সুন্দর বললো দেখুন। বলে আমি তোমাকে যেটা বলছি শোনো, তোমার বাবা ভেবেছে আমি তোমার বাবার শত্রু, তাই আমাকে অপমান করার জন্যই, আমাকে বাদ দেবার জন্যই তো এই যজ্ঞ। সতী বলে হতেই পারে না। সাউন্ডগুলো একটু বাড়িয়ে দেবেন দাদা। সতী মা বলে হতেই পারে না, আমার বাবা এটা করতেই পারে না। আপনার বোধহয় অভিমান হয়েছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমার বাবা কোনোদিন আমাকে ডাকবে না, আমাকে জানাবে না, এটা হতেই পারে না। আসলে মেয়ে স্বামীর বাড়িতে, শ্বশুর বাড়িতে কিন্তু বাবার নিন্দা শুনবে না, শুনবে? ঠিক তেমনই কিন্তু বাবার বাড়িতে স্বামীর নিন্দা শুনবে না। এটা হচ্ছে সতী নারীর লক্ষণ। আর মায়ের নামই তো সতী। না না, আপনার বোধহয় কোনো অভিমান হয়েছে। আমি যাব, আমার বাবার এত আনন্দের দিন, আর আমি যাব না। না, তুমি যাবে না সতী, আমি বলছি। না না, আমাকে যেতে হবে। আমার বাবার কাছে আমাকে যেতে হবে না। আমি জিজ্ঞাসা করব যে বাবা তুমি কি ভুলে গেছো না, কেন আমাকে ডাকুনি? সতী তোমাকে বলছি তুমি যাবে না। শিবের কোনো কথা না শুনে মা সতী ছুটে গেল হরিদ্বার কঙ্খলে। ছুটে গিয়ে একবারে মাকে জড়িয়ে ধরেছে, প্রসূতি দেবীকে। হরিদ্বার কঙ্খলে মা প্রসূতি দেবীকে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। কোনো গয়না পরে যায়নি, তবুও যেন মনে হচ্ছে কত অপরূপা সাজে গেছে। এত গয়না যেন কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলে গয়না, বেটি কোথায় পেলে গয়না। শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, তুই বাপের বাড়ি চলে এলে। গয়না বেটি কোথায় পেলে গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। তবে কেন নবাবিয়ানা, তবে কেন নবাবিয়ানা, পুরে বেনারসি ছেড়ে। গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। মা প্রসূতি দেবীকে বলছে, মা সতী, মাগো বাবা কোথায়? আস্তে, খুব খুব মূল্যবান জায়গা মা, খুব মন দিয়ে শুনে নিন। এটা আপনারা অনেক অপেক্ষা করেছেন, আর আপনাদের ধৈর্যের পরীক্ষা নেব না। আসল জায়গাটা একটু কৃপা করে একদম প্রাণে গেঁথে নিন। আজকে বলেছিলাম এই জায়গাতে সব উত্তর পাওয়া যাবে। মা সতী স্বামীর নিষেধ না শুনেও ছুটে গেল বাবার বাড়িতে। ভাবলো বাবা আমাকে দেখে অভিমান ভুলে জড়িয়ে ধরবে। মায়ের কাছে গিয়ে মা সতী বলে, মা বাবা কোথায়? মা বলে, যা তোর বাবা ভেতরে যজ্ঞে বসে গেছে, যা দেখা কর। এক পা দু পা করে যজ্ঞপুরীর ভেতরে ঢুকলো মা সতী। চৌকাঠের ভেতরে একটা পা দিয়েছে, আর একটা পা চৌকাঠের বাইরে, মানে একটা চরণ ভেতরে, মায়ের একটা চরণ বাইরে। বাবাকে দেখতে পেয়ে মা সতী বলে উঠল, বাবা
আমি এসেছি বাবা। আর তার উত্তরে দক্ষ রাজা কি বললো জানেন? এই দেখো এসে গেছে। আসবে না? আসবে না তো কি? ও তো ভিখারির ঘর করে, খেতে পাই না, পড়তে পাই না, সাজতে পাই না। আমার এখানে যজ্ঞে গয়না দেওয়া হচ্ছে, শাড়ি দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, তাই নিমন্ত্রণ নাই তবু নির্লজ্জের মতো মুখ দেখাতে এসেছে। যেমন তার উলঙ্গ স্বামী তেমন তার স্ত্রী। অনেক মা এই কথাটা শুনে জড়সড় হয়ে বসলেন। আপনাদের এই কথাটা শুনেই বুকটা কেঁপে যাচ্ছে না? আচ্ছা বলুন তো, নিজের বাবার কাছ থেকে যদি এই কথাগুলো কোনো মেয়ে শোনে তার অবস্থাটা কেমন হবে? কি গো মা, কেমন হবে গো তার অবস্থা? হরি বল। একটা মেয়ে অনেক প্রসব যন্ত্রণা সহ্য করে সন্তানের মা হয়, কিন্তু সন্তান যখন মা বলে ডাকে দেখবেন মেয়ের সব কষ্ট যেন কোন দিকে চলে যায়। কিন্তু বাবার বাড়ি ছেড়ে মেয়ে যে শ্বশুর বাড়ি যায়, ওই কষ্টটা ভুলিয়ে দেবার ওষুধ আমার মনে হয় কোনো কোম্পানি বানায় নাই। ওই কষ্টটা ভোলার কোনো ওষুধ আছে? এই গ্রামের মেয়ে অন্য গ্রামের বউ, আর এই গ্রামের বউ অন্য গ্রামের মেয়ে। তাই এখানে যত আমার মায়েরা আছেন আমি সবাইকে বলবো, মা আস্তে, ব্যঙ্গ নয়, বিদ্রুপ নয়, খুব মন দিয়ে শুনবেন। আমি মেয়েদের জন্যই কথাটা বেশি করে বলছি, আপনারা বেশি বুঝতে পারবেন এই দুঃখটা। একটা মেয়েকে দেখেছেন বিয়ে হতে দেখে একটা পাড়ার মেয়েও কাঁদে? কেন জানেন? পাড়ার মেয়েটাও জানে আজকে ওই মেয়েটার কি যন্ত্রণার দিন। আমি আপনাদের দুঃখ দিতে চাই না, কষ্ট দিতে চাই না, কিন্তু তবুও আপনাদেরকে দুটো কথা বলছি যাতে আপনারা অনুভব করতে পারেন মা সতীর দুঃখটা। আচ্ছা, যাদের বিয়ে হয়েছে তারা ওই বিয়ের দিনটার বিদায় বেলাটার কথা একবার ভাবুন, মনে করে দেখুন তো আমি ভুল বলছি কিনা। দেখবেন মেয়েটাকে সিঁদুর দানের পর আশীর্বাদ করতে আসছে, যে আশীর্বাদ করতে আসছে সে কাঁদছে, মাসি পিসি। মেয়ের মা যখন আশীর্বাদ করতে আসে, মা আর মেয়ে এমন ভাবে কাঁদতে কাঁদতে গড়াগড়ি দেয়, অনেকে মায়ের হাতটা ধরে বলে তুমি এমন করে কাঁদলে মেয়েটাকে কে দেখবে গো, তুমি এমন করে কেঁদো না। কিন্তু মা সেদিন নিজেকে আটকে রাখতে পারে না, কারণ মাও জানে আজকে তার খুকি এত বড় হয়ে গেছে যে সবকিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। সবাই যখন কাঁদতে ব্যস্ত, আস্তে, এই ছেলেটাকে একটু বসান তো, এই বাবা চুপ করে বসো। সবাই যখন কাঁদতে ব্যস্ত দেখেছেন, তখনও কিন্তু একজন কাজে ব্যস্ত। বারবার ফোন আসছে, হ্যালো, হ্যাঁ 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 দাদা পাঠিয়ে দিন, এদিকে ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, আসুন আসুন। সবার সঙ্গে ফোনে কথা বলছে, আবার মাঝে পকেট থেকে ওই একটা কাগজের একটা পাতা বের করে দেখছে যে ওই পাতাটাতে লেখা আছে মুদির দোকানে আর কত টাকা ধার বাকি, সবজির দোকানে সবজি আনা হয়েছে কত টাকা ধার বাকি, যারা খাবার পরিবেশন করেছে ক্যাটারিং তারা কত টাকা পাবে, যারা প্যান্ডেল দিয়েছে তারা কত টাকা পাবে, সব লিখে রেখেছে আর কি। তিলে তিলে জমানো টাকাগুলো ব্যাংকে ছিল, সেখান থেকে ছাড়িয়ে এনে আলমারিতে রেখেছে, আর সেখান থেকে যার যতটুকু প্রাপ্য তাকে দিয়ে দিচ্ছে। এই দেখুন আমার সঙ্গে হরিনাম করে পেছনে বসে হারমোনিয়াম বাজাচ্ছে। এই 1 মাস আগে তার মেয়ের বিয়ে হলো, আমাকে বলল কৃষ্ণদাস ভাই খুব কষ্টের আমার উপার্জন, তো
7 লক্ষ টাকা ব্যাংক থেকে ছাড়িয়ে আনলাম, কোন দিকে বিয়েতে কোন দিক থেকে কোন দিকে চলে গেল বুঝতে পারলাম না। একটা মেয়েকে যথাযোগ্য সম্মান দিয়ে পাত্রস্থ করতে একটা বাবার কিন্তু খুব কষ্ট হয় মা। তাই বলি, যাদের সামর্থ্য আছে কখনো পণ নেবেন না। পণ নেওয়া তো নিষিদ্ধ, আপনি নেবেন না। কারণ একটা মেয়েকে মর্যাদা দিয়ে বিনা পণে যদি বাড়িতে আনেন না, আপনার সম্মান সব থেকে বেশি থাকবে। আচ্ছা, সবাই যখন কাঁদতে ব্যস্ত তখন ওই মানুষটা কিন্তু কাজে ব্যস্ত। কিন্তু দেখেছেন ওই মানুষটা মাঝে মাঝে আড়ালে গিয়ে চোখের জলটা মুছে চলে আসে, কারণ ওই মানুষটারও বুকটা ফেটে যাচ্ছে আজকে। ওই মানুষটাও কাঁদতে বাধ্য, কারণ তার আজকে রাজকন্যাটা এত বড় হয়ে গেছে, কুল ছেড়ে, গোত্র ছেড়ে, ঘর ছেড়ে, বংশ ছেড়ে চলে যাচ্ছে। খুব যখন কষ্ট হয় রান্নাঘরে গিয়ে চোখের জলটা মুছে চলে আসে। তার নাম কি আপনারাও জানেন, কি নাম বলুন তো? বাবা, তাই না? আমি আপনাদেরকে বলতে পারছি কেন জানেন? আমার দিদিকে যেদিন আমার বাবা বিদায় করে, আমার দিদিকে বিদায় করার পর আমার বাবাকে দেখেছিলাম একটা তক্তার ওই খুঁটিটা ধরে 3 ঘন্টা বসে বসে শুধু কেঁদেছিল। সবাই যখন কাঁদছিল সে তখন ওইভাবে কাঁদতে পারেনি, কাজে ব্যস্ত ছিল তো। কিন্তু দিদি চলে যাওয়ার পরে যদি কোনো মানুষটা সব থেকে বেশি কেঁদেছে, সেই মানুষটা হচ্ছে আমার বাবা। তাকে ধরে রাখা যায়নি, মাটিতে গড়াগড়ি দিচ্ছে। আচ্ছা, একবার ভাবুন, দেখবেন মেয়ে যাবার সময় যদি একবার ডাকে না, বাবা বাবা তুমি কোথায়, এসো। আমার মনে হয় পৃথিবীতে কোনো পাথর হৃদয়ের বাবা নাই যার চোখে জল আসে না। মেয়েকে ছড়িয়ে ধরে বলে, খুকি মা ভালো থাকিস। ওই কষ্টটা ভুলিয়ে দিতে পারে না পৃথিবীর কোন ওষুধ। প্রত্যেকটা মেয়ের জীবনে ওই কষ্টটা এসেছে যারা বিবাহ করেছে। আচ্ছা, মেয়েটা যতই মন দিয়ে সংসার করুক, বাবার বাড়ি যাবার কথা শুনলে দেখবেন মেয়ের একটা আলাদা আনন্দ হয়, হয় না? মেয়েটাও জানে, কারণ বাবার বাড়িতে যদি 10টা পর্যন্ত ঘুমিয়ে যায় একদিন, শরীরে যদি ব্যথা থাকে, যদি 10টা পর্যন্ত ঘুমায়, সেখানে কাউকে উত্তর দিতে হবে না। প্রতিদিন সে রান্না করে দেয় সবার জন্য। ওইখানে এমন একজন আছে যে তার জন্য রান্না করে তাকে মুখে তুলে খাওয়াবে। তাই বাবার বাড়ি যদি, শ্বশুর বাড়ি যদি স্বর্গ হয়, বাবার বাড়িটাও দেবালয় থেকে কিছু কম নয়। মেয়ে আসছে শুনে দেখবেন বাবা সবজির দোকানে গিয়ে বলে, দাদা ওই সব থেকে বড় ফুলকপিটা দিন। না 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 না, ওই ঢাড়স নেবো না, ওই কচি কচি ভালো ভালো ওইগুলো দেন। আমার মেয়ে আসবে, মেয়ে বাসে নামলে বাবা ব্যাগটা ধরে, হাই মা, হাই মা। আমি এতগুলো কথা বললাম, অনেক মা কাঁদছেন, আপনাদের কাঁদাবার জন্য আমি কথাটা বলিনি মা। আমি শুধু এই কথাটা বলার জন্য এতগুলো কথা বললাম। আপনারা চিন্তা করুন, মেয়ে আসবে শুনে বাবা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে, আর আজকে এক অভাগিনী মেয়ে, তার নাম মা সতী, যাকে বাবার বাড়িতে বিনা নিমন্ত্রণে আসতে হলো। সে ভেবেছিল স্বামীর কথা না শুনে আমি যদি যাই, আমার বাবা তো আমাকে জড়িয়ে ধরবে, যতই রাগ থাক না কেন আমাকে দেখে কি আমার বাবা তাড়িয়ে দেবে? না না, আমাকে হয়তো বুকে জড়িয়ে ধরবে, এই আশাতে সে এসেছে। আর তাকে বাবার মুখে কি শুনতে হলো? খেতে পাই না, সাজতে পাই না, ভিখারির ঘর করে, তাই খাবার লোভে নিমন্ত্রণ না এখানে এসেছে। এই কথাটা শুনে মা সতীর মাথায় যেন বজ্রপাত হলো, পায়ের তল থেকে মাটি সরে গেল।
বাবাকে বলছি, বাবা তোমার এখানে খাবার জন্য আমি আসি নাই গো, আমি শুধু জিজ্ঞাসা করতে এসেছি, বাবা তুমি আমার স্বামীকে বাদ দিয়েছো কেন, কি দোষ তার? চুপ। হ্যাঁ, স্বামী দালালি করছিস? হ্যাঁ, সবাই আমাকে দেখে প্রণাম করে, তোর স্বামী প্রণাম করে না উঠে দাঁড়িয়ে? আমার লজ্জায় মাথা কাটা গেছে। কি আছে রে ওই ভাঙর ভোলা শিবের? বাবা, ছি বাবা, স্বামী নিন্দা শোনা অপরাধ। তুমি এমন কথা বলো না, আমার স্বামী তোমাকে অন্তর থেকে শ্রদ্ধা করে। আসলে আমার স্বামী ধ্যানে থাকলে, জগতে যদি প্রলয়ে চলে আসে তার ধ্যান ভাঙে না। ধ্যানস্থ ছিল তাই তোমাকে উঠে দাঁড়িয়ে প্রণাম করতে পারেনি। আর তুমি কি না ভুল বুঝে আমার স্বামীকে এতটা কষ্ট দিলে নিমন্ত্রণ না করে? বাবা, যেখানে শিব থাকে না, শিব মানে মঙ্গল, যে যজ্ঞে মঙ্গল থাকে না সে যজ্ঞ করে কি লাভ? তোমার এটা যজ্ঞে মঙ্গল উদ্দেশ্য নয়, তোমার অহংকার, এটা তোমার যজ্ঞ নয় বাবা, এটা তোমার অহংকার। এই চুপ, বের হ। বাবা, স্বামীর ঘর, বাবার ঘর, ছেলের ঘর, মামার ঘর, কোথায় তোমার ঘর নারী? কোথায় তোমার ঘর? আমার স্বামীর ঘরে যাবার আমার মুখ নাই, কারণ স্বামীর কথা না শুনে আমি এসেছি। আর তুমি স্বামী নিন্দা করছো, তোমার এখানে দাঁড়াবার আমার কোনো ইচ্ছা নাই। আমার যে যাবার আর কোনো জায়গা নাই বাবা, তুমি সব জায়গা, দরজা আমার বন্ধ করে দিলে। তুমি আমার স্বামীকে অপমান করেছো। তোমার এই অহংকারের যোগ্য থাকবে না। আমার নিজের শরীরটাকে ঘৃণা লাগছে, তোমার মতো অহংকারী রক্ত আমার শিরায় শিরায় ধমনীতে ধমনীতে বইছে। আমি তোমার এই যজ্ঞ পণ্ড করব, আর আমি আমার এই শরীরটাকেও শেষ করব। জ্বলন্ত অগ্নিকুণ্ডে গিয়ে ঝাঁপ দিলেন মা সতী। শিবে নিন্দা শুনে সতী সহিতে না পারি, না না আর পারি না রে আমি, শিব নিন্দা শুনে সতী আর সহিতে না পারিল। ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। আমি পতি নিন্দা সইতে নারী, আমি পতি নিন্দা সইতে নারী, আমি ত্রিজগতে সবই পারি। পতি নিন্দা সইতে নারী, আমি ত্রিজগতে আমি সবই পারি। পতি নিন্দা সইতে নারী, ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। পারলো না, নন্দী ভিরিঙ্গি বাঁচাতে পারলো না। আমার মহাদেবের কাছে সব কথা বলল। যে শিব নিজের নিন্দা এইখানে শুনে এইখানে বের করে দেয়, সে যখন শুনলো তার সতী নাই, তার থেকে রুদ্র রূপের আর দ্বিতীয় কেউ না। জটা আছাড় মারলো মাটিতে, না। আর ওই শিবের অংশে, শিবের জটা থেকে জন্ম নিল বীরভদ্র। বীরভদ্র ত্রিশূলধারী পরম শক্তিধর। জিজ্ঞাসা করছে, বাবা কি আদেশ? বলে, ওই অহংকারী দক্ষ রাজা অনর্থ করছে, যোগ্য নয়, ওকে শিক্ষা দিয়ে এসো। বীরভদ্র যাচ্ছে দক্ষ যজ্ঞে, সব লন্ড ভন্ড পণ্ড করতে। ওই জন্য বলে না বাবা, এই যেন দক্ষ যজ্ঞ, মানে সব লন্ড ভন্ড করতে যাচ্ছে বীরভদ্র। আগে যাই বীরভদ্র, পিছে ভূতগণ।
আগে যায় বীরভদ্র পিছে ভূতিগণ আগে যাই বীরভদ্র পিছে ভূতিগণ আগে যায় বীরভদ্র পিছে ভূতিগণ দুঃখালয়ে আসে দিল দর্শন দুঃখালয়ে আছে দিল দর্শন দুঃখালয়ে এসে দিল দর্শন দুঃখালয়ে আছে দিল দর্শন আর রাখবো না গো রাখবো না গো আর রাখবো না গো রাখিব না গো অহংকারীর যোগ্য রাখবো না গো অহংকারী যোগ্য আজ যোগ্য পণ্ড হবে যোগ্য আজ যোগ্য পণ্ড হবে অহংকারী যোগ্য আজ যোগ্য পণ্ড হবে অহংকারী যোগ্য আজ যোগ্য পণ্ড হবে অহংকারী যোগ্য আজ যোগ্য পণ্ড আর হবে রাখবো না গো ধর, 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 ধর। প্যান্ডেলের খুঁটিগুলোকে ধরেছে আর এক টান খুঁটিগুলো যখন টান দিয়েছে বাবা প্যান্ডেল পড়ে গেছে প্যান্ডেল পড়ে গেছে যত পবিত্র স্থান ছিল মানে যেভাবে অপবিত্র করা যায় সেভাবে করেছে তা দেখে ভৃগুমুনি এসে গেছে হ্যাঁ মানে ভাইয়ের যজ্ঞে কাঠি করতে এসেছে কে দেখতে এসেছে দাদা মানে দক্ষ রাজার দাদা ভৃগুমুনি দেখুন মনে হচ্ছে যেন গোটা গোষ্ঠীটা অহংকারী একজন তো ভগবানকে বুকে লাথি মেরে এসেছে বাবা আবার আরেকজন আজকে শিবকে নিন্দা করার জন্য যজ্ঞ করছে বংশকে ধন্যবাদ হ্যাঁ হরি বল ও মা আপনারা হাসছেন যে যেমন তেমন বংশ নয় বাবা ব্রহ্মার বংশ ব্রহ্মার ছেলে তারা আর ছেলেদেরকে বলে লাভ কি অহংকারী ব্রহ্মা কি কম যায় হ্যাঁ ওই যে বলছে না ওই যে বংশ পরম্পরা হ্যাঁ মাথায় হাত বুলিয়ে দেখে নিন বাবার টাক থাকলে ছেলে টাক পড়ার সম্ভাবনা বেশি ঠিক তেমনই বুঝতে পারছেন বাবা ওই জন্য বলে দক্ষ রাজার বাবার থেকে শুরু হয়ে গেছে ওই যে সৃষ্টিকর্তা ব্রহ্মা অহংকারী তার ছেলে দক্ষ রাজা অহংকারী ভৃগু মুনিও অহংকারী এমনকি নারদ মুনি যিনি পরম বৈষ্ণব তিনিও মাঝে মাঝে অহংকার করে ভগবানের কাছে গিয়েছেন আর ভগবান তার অহংকার চূর্ণ করেছেন আজকে ভৃগুমুনি এসে গেছে যা সাদা চুল সাদা দাড়ি সাদা পৈতে সাদা ধুতি সব সাদা শুধু মনটিতে কাদা কিসের কাদা অহংকারের কাদা হ্যাঁ এই অহংকারের কাদাটা খুব ও মনে বাবলা গাছে কষলে গেছে ও মনে বাবলা গাছে কষলে গেছে ও গুরু ধুইয়ে দাও জ্ঞান সাবানে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায় ও ভাই মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায় যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায় মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায় মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায় ও যার কুক্ষেনে হয়েছে জন কুক্ষেনে হয়েছে জন কুক্ষেনে হয়েছে জন কুক্ষেনে হয়েছে জন কথা কইকে সে তো না শুনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে হরি 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 বল আমার মনের ময়লা যাবে কেমনে ও গুরু গো ও গুরু গো ও গুরু গো
বলে ভাই অহংকার ছাড়ো, হরি বল। একবার আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, করবি পড়ে হরি নাম, আগে নাম পড়ে না, করবি পরে হরি নামে, আগে নামে পড়ে না, করবি পদে হরি নামে আগে নামে পড়ে না। হরিনাম করবে পরে হরিনাম আগে নাম। আপনারা বলবেন নেমেই তো বসে আছি, না এই নামা নয়, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নামে পড়ে না, অহংকারের আসন থেকে আগে নামে পড়ে না, অহংকারের আসন থেকে আগে নামে পড়ে না। কোথায় নামতে হবে? এই জায়গায়। এ ধুলো মাথাতে লাগলে চৈতন্য হয় গো, কোনো চিন্তা নাই। হরি বল হরি বল হরি বল হরি বল। সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না, সাধু গুরু চরণ তলে আগে নামে পড়ে না, তবে পাবি নিত্যানন্দ ধামে আগে নাম পড়ে না, পাবি নিত্যানন্দ ধামে আগে নামে পড়ে না। হ্যাঁ, কিন্তু ভৃগুমুনির দাদা, ভৃগুমুনি এসেছে দাদা, দক্ষ রাজার দাদা এসে বলছে এই ভূতের দল, একটা ভালো কাজকে নষ্ট করতে এসেছে সব। আর বীরভদ্র বাবা ও কারোর কথা শোনে না, সোজা গিয়ে ভৃগুমুনির সাদা দাড়িগুলো ধরে টান দিয়েছে। আর ভৃগুমুনি ধুতি তুলে মারছে দৌড়। হ্যাঁ, রাধে রাধে। ভৃগুমুনি চলে গেছে, এবার দক্ষ রাজা এসেছে। যেমন মালিক তেমন চেলা, তোদের সঙ্গে কি কথা বলবো, তোদের বাপকে ডাক, অনেক হিসেব বাকি আছে। শিব নিন্দা যখন বীরভদ্র শুনেছে, সে কি আর শুনে, একদম সব শেষ করে ছাড়লো। কি করলো বলুন তো? হাতে ছিল ত্রিশূল, দক্ষ রাজার মাথা কেটে ছাড়লো। কি হলো? অহংকারীর মাথাটা রাধে রাধে কাটা পড়ে গেল। আর এই কাটা মাথা পড়লো ওই সুমেরু পর্বতের। স্বামীর মৃত্যু হয়ে যাচ্ছে দেখে, স্বামীর মাথা কাটা গেছে দেখে মা প্রসূতি সেই পড়লো গিয়ে শিবের চরণে। হরি 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 বল। আর শিবের তো অল্পতেই মন ভরে যায়। জটাটবি গলজ্জ্বল প্রবাহ পাবিতস্থলে গলে বিলম্বিতম ভুজঙ্গ তুঙ্গ মালিকম ডমট 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 নিনাদ বট্টমর্বজম চকার চন্ড তাণ্ডবম তনোতু শিব শিবম জটা কটাহ সম্ভ্রম ভ্রমণ নিলিম্ব নির্ঝরি বিলোল বীচ বল্লরি বিরাজমান মূর্ধনি ঢগট 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 জ্বলালাড বট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরে প্রতিক প্রতিক্ষণং মম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। আপনি না আমার শাশুড়ি মা, আপনি আমার পা ধরছেন কেন? না না, আমার স্বামীকে আপনি বাঁচান। শিব তো অল্পতেই খুশি হয়ে যায়। আশুতোষ বলে বেশ বেশ বেশ, আমি বলেছিলাম শিক্ষা দিতে, কিন্তু আপনার স্বামীর যে মাথা কাটা যাবে আমি জানতাম না মা। বেশ, আমি দেবতাদের ডাকছি, আমার যা হবার হয়েছে, আমার ছুটি গেছে, আপনি কেন কষ্ট পাবেন? আমি ডাকছি। দেবতাদের ডাক দিলেন মহাদেব যে যাও ওই দক্ষ রাজার মাথাটা কোথায় পড়েছে নিয়ে এসো। কিন্তু দেবতারা বলছে যে মুখে শিব নিন্দা করেছে সেই শিব নিন্দুকের মুখ আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, দেব না, দেব না। ওই শিব নিন্দুকের বদল দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদল দেব না, দেব না। মাথা পাওয়া গেল না মা, এখন মাথার জায়গাটাতে কিছু বসাতে হবে তো, তাই কিছু মহাদেব বসালেন। কি কার মাথা বসালেন বলুন তো? হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার নয়, হাতি নয়, ঘোড়া নয়, বসালেন ছাগলের মাথা, অজমুণ্ড ছাগল। কেন?
কি বলে ডাকে বলুন দেখি? হ্যাঁ বাবা, এবার রাম ছাগল। আপনারা ভাগ্যে বলে দিলেন, নাহলে আমি যদি দু একবার ম্যা ম্যা করি তখন আপনারা আমাকে বলবেন কৃষ্ণদাস ছাগল। হরি বল। হ্যাঁ ঠিক বলেছেন। এই ম্যা 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 মানে আমি আমি অহংকারে ডাকতো, বুঝতে পেরেছেন? রাধে রাধে রাধে। ছাগলের মতো বুদ্ধি ছিল, ছাগলের মতো। হরি হরি বল। ছাগল, হ্যাঁ শিবকে কেউ শত্রু করে? অহংকার কেউ করে? রাধে রাধে। ছাগলের মাথা বসলো। তুমি ভেবেছো কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে ওরে মন আমার বারে বারে আর হরি হরি বল। হবে না। ওরে মন আমার বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়া রাখিলে খাতায়, তোমার বিচারও করিবে সেই দেবতায়। বিচার করিবে সেই দেবতা। নানা তার কাছে ফাঁকি ছুকি কিছু চলে না। বারে বারে হরি হরি বল। আশা হবে না। ওরে মন আমার বারে বারে আর আশা হবে না। ওরে মন আমার বারে বারে আর আশা হবে না। ওরে মন আমার বারে বারে আর আশা হবে না। হরি বল। তাহলে দক্ষ রাজার অহংকার চূর্ণ হলো। এরপরে শিব যখন গিয়ে দেখলো সতী নাই, শিব আর থাকতে পারলো না, তাণ্ডব নৃত্য শুরু করলো সতীর দেহটাকে কাঁধে নিয়ে। ভগবান সুদর্শন চক্র দিয়ে মা সতীর দেহটাকে 51 ভাগে ভাগ করলো। শিবকে শান্ত করার জন্য শিবকে স্নান করানো হলো। শিব ধ্যানস্থ হলো হাজার হাজার বছর সতী বিরহে। কিন্তু ইয়ামিয়ামা ব্যাপী সারনা ভাবম তজত্তন্তে কলিবর, শিবকে পাওয়ার জন্য সতী আবার জন্ম নিল।